এটা আমাদের পাড়া তো বটেই, এটা রায়গঞ্জের মধ্যে সবথেকে পুরনো হ্রদ, যেটা 130 থেকে 31 বছর বয়স। কিন্তু আমরা অনেকটা আশা করেছিলাম যে এত পুরনো হ্রদ যদি কোনো সরকারি অনুদান পাওয়া যায়। শুনতে পাচ্ছি এদিক ওদিক দিয়ে যে সরকারি অনুদান আসছে, কিন্তু আমরা হয়তো ঠিকমতো যোগাযোগ করতে পারিনি, সেই কারণে হয়তো আমরা বঞ্চিত হলাম। জগন্নাথকে রথের দিন বিশেষ আয়োজন করা হয়। বিশেষ আয়োজন বলতে 156 ভোগের আয়োজন করা হয়। জগন্নাথকে 156 রকমের ব্যঞ্জন দিয়ে প্রসাদ দেওয়া হয়। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও অনেক আশা আছে আমাদের। নতুন সরকার এসছে, দেখা যাক। আমাদের রথ অনেক পুরনো, আমাদের 131তম বর্ষ এবার আমরা পা দেব, অনেক পুরনো রথ। তো সেটা নিয়ে সবার, আমাদের পাড়া প্রতিবেশীর অনেক বেশি আশা আছে, আর আমরা খুব আনন্দ করি। আর মাত্র দুদিন পরেই শুরু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রায়গঞ্জের বন্দর এলাকার ঐতিহ্যবাহী অনন্ত গোসাই প্রতিষ্ঠিত রথ ও মন্দির প্রাঙ্গণ। রঙের ছোঁয়া, সাজসজ্জা এবং নানান আয়োজনের মধ্যে দিয়ে উৎসবের আবহ ইতিমধ্যেই স্পষ্ট। বর্তমানে এই ঐতিহ্যবাহী রথযাত্রার আয়োজন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বলরাম মহন্ত এবং তার পুত্র জিৎ মহন্ত। বহু বছর ধরে রথযাত্রাকে কেন্দ্র করে এখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি নানান সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। প্রথা মেনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে অধিবাস, বুধবার দিনভর চলবে নাম সংকীর্তন, এরপর বৃহস্পতিবার রথযাত্রার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে একাধিক পদব্যঞ্জনে বিশেষ ভোগ নিবেদন করা হবে। রথযাত্রার দিন মন্দির থেকে সুসজ্জিত রথ বেরিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করবে। পথে রথটি পল্লী বারোয়ারি দুর্গা মন্দির পৌঁছে নির্ধারিত স্থানে অবস্থান করবে। প্রতি বছরের মতো এবছরও এই ঐতিহ্যবাহী রথযাত্রায় অসংখ্য ভক্ত এবং দর্শনার্থীর সমাগম হবে বলেই আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। রথের সময় মূলত জগন্নাথ প্রভু, বলরাম প্রভুরা তো থাকেই, এবং সমস্ত ভক্তদের একটা বিশেষ প্রভুর প্রতি একটা বিশেষ কৃপা আশীর্বাদের লাভের জন্য সব ভক্তরা এখানে আসে। প্রভুর কাছে যে যা চায় প্রভু তাকে দেয়। তারপর রথ কোথা থেকে বেরোয়, কোথায় যায়? আমাদের রথ মন্দির প্রাঙ্গণ থেকে যায়, বেরিয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে পুনরায় শ্যামাপল্লী বারোয়ারি দুর্গা মন্দির আছে আমাদের, মাসির বাড়ি। সেখানে মাসির বাড়িতে জগন্নাথ থাকে। আর এমনি এই যে পুজোটা, আপনার ভোগ হিসাবে কি দেওয়া হয়? ভোগ হিসাবে জগন্নাথকে রথের দিন বিশেষ আয়োজন করা হয়। বিশেষ আয়োজন বলতে 156 ভোগের আয়োজন করা হয়। জগন্নাথকে 156 রকমের ব্যঞ্জন দিয়ে প্রসাদ দেওয়া হয়। কবে থেকে শুরু হবে পুজো? পুজো আজকে থেকে। আজকে সকালে স্নানযাত্রার পরে আজকে 15 দিন পর গেট খুললো জগন্নাথের। আজ অধিবাস, আগামীকাল সারাদিন নাম সংকীর্তন চলবে এবং পরশুদিন প্রভুর রথ। পাড়া তো বটেই, এটা রায়গঞ্জের মধ্যে সবথেকে পুরনো হ্রদ, যেটা 130 থেকে 31 বছর বয়স। কিন্তু আমরা অনেকটা আশা করেছিলাম যে এত পুরনো হ্রদ যদি কোনো সরকারি অনুদান পাওয়া যায়। শুনতে পাচ্ছি এদিক ওদিক দিয়ে যে সরকারি অনুদান আসছে, কিন্তু আমরা হয়তো ঠিকমতো যোগাযোগ করতে পারিনি, সেই কারণে হয়তো আমরা বঞ্চিত হলাম। আশা করি আগামী বছর যদি আমরা সরকারি অনুদান পাই, তাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিনীত অনুরোধ, এই এত ঐতিহ্যবাহী পুরনো রথ রায়গঞ্জের মধ্যে প্রথম এটাই, এবং এটা 3টে রথ ছিল আগে, সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে একটাতে পরিণত হয়েছে। আপনাদের আয়োজন কি থাকে, মানে রথ সোজা রথ থেকে শুরু করে উল্টা রথ পর্যন্ত? আয়োজন বলতে কালকে আমাদের সন্ধ্যাবেলা নাম কীর্তন আরম্ভ হবে, সারা রাত চলবে। আজকে অধিবাস হবে রাত্রে, আজকের থেকে মোটামুটি মূল অনুষ্ঠান সন্ধ্যার পর থেকে। কালকে সারাদিন রাত কীর্তন হবে, হরিনাম কীর্তন হবে। তারপর 56 ভোগ মহাপ্রসাদের আয়োজন করা হবে। যেদিন রথ সেদিন সকালে আপনার পূজা অর্চনা তো হবেই, তার সাথে আপনার হাজার হাজার ভক্ত এখানে খিচুড়ি প্রসাদ, মানে খিচুড়ি, পায়েস, চাটনি, তারপর সবজি দিয়ে হাজার হাজার লোক সমাগমের। বহু পুরনো প্রচুর লোক আসে গ্রাম থেকে। এই টাকা আসে কোথা থেকে এত এই টাকা সব ভক্তরা ব্যয় করে, ভক্ত যে যা পারে দান করে, ওই ভক্তের দানেই মোটামুটি এতদিন হচ্ছে। তাছাড়াও কিছু এদের আছে, ওরাও জোগাড় করে। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও অনেক আশা আছে আমাদের। নতুন সরকার এসছে, দেখা যাক। আমাদের
রথ অনেক পুরনো, আমাদের 131তম বর্ষ এবার আমরা পা দেব, অনেক পুরনো রথ। তো সেটা নিয়ে সবার, আমাদের পাড়া প্রতিবেশীর অনেক বেশি আশা আছে, আর আমরা খুব আনন্দ করি। আর গোটা রায়গঞ্জ আমাদের রথ পরিক্রমা করে। আনন্দ কেমন হয়? আনন্দ বলতে দাদা, আমরা এই রথের সঙ্গে আমরা কিছু পদযাত্রী থাকে, কিছু বয়স্ক লোক থাকে, তার সঙ্গে কিছু গান বাজনা নিয়ে আমাদের গোটা রায়গঞ্জ পরিক্রমা করি। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।